মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদুল আজহা আর মাত্র দুদিন পর। দুদিন বাকি থাকতে কিন্তু এখন যদি এই মুহূর্তে আমরা জানিয়ে রাখতে চাই, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে পরিস্থিতি সেই বিষয়টি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ঢাকা ছাড়ছে মানুষ, এবং বলা চলে যে রাজধানীর আবদুল্লাপুর থেকে এই মুহূর্তে যদি বলি যে এই মুহূর্তে কিন্তু গাজীপুর এবং আশপাশের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো কিন্তু ছুটি হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড চাপ রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। যাত্রীর চাপ যেমনটা যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু আসলে গণপরিবহন, এবং আমরা দেখতে পেয়েছি যে গরুবাহী যে ট্রাকগুলো ঢাকাতে ঢুকেছিল গরু দিয়ে, সেই ট্রাকেই কিন্তু মানুষ গ্রামের পানে ছুটছে। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আবদুল্লাপুরে যদি দেখায় যে যানবাহনের অপেক্ষায় কিন্তু শত শত যাত্রী কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে, এবং তারা তাদের নির্দিষ্ট যে পরিবহন সেই পরিবহনের জন্য অপেক্ষা করছে, এবং পরিবহন পেলেই কিন্তু তারা তাদের যে গন্তব্যস্থল সেই স্থলের দিকে ছুটে যাচ্ছেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুর এলাকায় উড়াল সড়কের নিচে যে সড়কটি রয়েছে সেটি কিন্তু যান চলাচল বন্ধ থাকায় উপরের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পরিবহনের যে একটি সংকট সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত কিন্তু যানজটহীন রয়েছে এই মহাসড়ক, এবং যানজট শূন্য থাকার ফলে কিন্তু যে যাত্রীবাহী যানবাহনগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু নির্বিঘ্নে তাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল সেখানে কিন্তু যেতে পারছেন। এছাড়া এই মুহূর্তে যদি বলি যে ইন্টারসিটি যে বাসগুলো রয়েছে, অর্থাৎ ঢাকা এবং গাজীপুরের যে ছোট রাস্তার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে আবদুল্লাপুর থেকে দূরপাল্লার যে বাস সেগুলোর সাথে কিন্তু দূরপাল্লার যাত্রী নিয়ে কিন্তু তারা আবদুল্লাপুর ছাড়ছেন। এবং বলা চলে যে ঈদের যে আমেজ সেই আমেজ কিন্তু সড়কে দেখা যাচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু ঠিক আবদুল্লাপুরের সড়কের উপরে এবং আবদুল্লাপুরের নিচে তাদের কিন্তু যে ট্রাফিক ব্যবস্থা সেই ট্রাফিক ব্যবস্থা কিন্তু সচল রেখেছেন, এবং তারা কাজ করে যাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণে। এছাড়া নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে গাজীপুর এবং টঙ্গীর যেহেতু শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো কিন্তু গতকালেই ছুটি হয়ে যায়, এবং কিছু শিল্প প্রতিষ্ঠান কিন্তু আজকে সকালে কিন্তু তারা ছুটি ঘোষণা করে। এবং ঈদের সেই ছুটিতে নারীর টানে যে গ্রামে ফেরা মানুষের, সেই গ্রামে ফেরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং দুর্ভোগ বলতে এখানে কিছুক্ষণ পর পর কিন্তু বৃষ্টি হচ্ছে, এবং এখানে যাত্রী ছাউনি না থাকার কারণে কিন্তু যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা কিন্তু বৃষ্টিতে ভিজছেন, এবং যে সময় রোদ থাকছে সেই সময় কিন্তু রোদে পড়ছেন। এবং দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুরের যে র্যাম্পটি রয়েছে সেই র্যাম্পটি কিন্তু বন্ধ রয়েছে, এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই র্যাম্প বন্ধ থাকার কারণে কিন্তু উপরের যে চাপ সেই চাপ কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। এবং উড়াল সড়কের উপরের যে কিছু বৃষ্টি হলেই কিন্তু এখানে পানি জমে যাচ্ছে, সেগুলো কিন্তু যাত্রীদের দুর্ভোগের আরও একটি কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং বলা চলে যে এক কথায় যে আবদুল্লাপুর এলাকায় কিন্তু এই মুহূর্তে যানবাহনের যে সংকট সেটি রয়েছে, এবং যাত্রীরা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে তারা দর কষাকষি করে কিন্তু আসলে দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলোতে উঠছেন, এবং তারা কিন্তু তাদের যে গ্রামের গন্তব্য সেই গন্তব্যের দিকে কিন্তু তারা ছুটছেন। এছাড়া যদি আরও একটি বিষয় জানিয়ে রাখতে পারছেন, উত্তরা হাউস বিল্ডিং থেকে কিন্তু স্টেশন রোড এলাকা পর্যন্ত কিন্তু রাস্তার নিচের যে সড়ক সেই সড়ক বেহাল দশার কারণে কিন্তু উপরে যে যানবাহনের চাপ সেটি কিন্তু বেড়েই চলেছে। এবং আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে এই সড়কে কিন্তু ঈদে ঘরমুখো মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং যানবাহনের অধিক চাপ থাকার কারণে কিন্তু উড়াল সড়কে এই মুহূর্তে বলা চলে যে
অনেকটাই জট লেগে আছে এবং হাউস বিল্ডিং থেকে কিন্তু একেবারে জট বলা চলে আবদুল্লাপুর যে উড়াল সড়ক রয়েছে সেই উড়াল সড়ক পর্যন্ত রয়েছে। এছাড়া কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দর্শক যে গণপরিবহনের পাশাপাশি কিন্তু আসলে পশু পরিবহনের যে ট্রাকগুলো ঢুকেছে রাজধানীতে সেই ট্রাকগুলোতে করে কিন্তু মানুষ গ্রামের যে তাদের ঠিকানা সেই ঠিকানায় ছুটছেন। এছাড়া ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেলের কিন্তু একটি আধিক্য আমরা দেখতে পাচ্ছি এবং মোটরসাইকেলও কিন্তু অনেকে এই বাহনটি দিয়েই কিন্তু আসলে তাদের যে ঘরে ফেরা সেই ঘরে ফিরছেন এবং বলা চলে এই মুহূর্তে যে রাজধানীর যে চাপ এবং উত্তরবঙ্গের যে যানবাহনের চাপ সেটি কিন্তু এই মুহূর্তে লক্ষণীয় পর্যায়ে রয়েছে এবং আবদুল্লাপুর এলাকায় সেই যানবাহনের চাপ কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং যাত্রীরা কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক, এখানে যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু টিকিট কেটে যে বাড়ি যাওয়া সেই টিকিট কিন্তু কেটে যাচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু আসলে যে গাড়ি যখন পাচ্ছেন সেই গাড়িতেই কন্ট্রাক্টের মাধ্যমে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে চলে যাচ্ছেন। দেখাতে চাই যে দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে যে পশুবাহী যে ট্রাক ঢাকাতে ঢুকেছে সেই ট্রাকে মানুষ কিন্তু তাদের যে গন্তব্য সেই গন্তব্যের পথে ছুটছেন, অর্থাৎ কিছুটা কম ভাড়ায় যেতেই কিন্তু তারা আসলে এই ট্রাক বেছে নিচ্ছেন এবং এই ট্রাকও কিন্তু দূরপাল্লার যে দূরত্ব রয়েছে সেই দূরপাল্লার দূরত্বে কিন্তু তারা যাচ্ছেন। এই ছিল মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা আবদুল্লাপুর এলাকা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আবার আমরা সংযুক্ত হব।